দরিদ্র মালি আর সোনার বীজ। একটি শহরের প্রান্তে ছিল এক সুন্দর পার্ক। সেই পার্কের যত্ন নিতেন এক দরিদ্র মালি, তার নাম আব্দুল্লাহ। সারা দিন গাছপালা ছাঁটাই, ফুলে পানি দেওয়া আর মাটি পরিচর্যায় তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের খাবারের কথাও ভুলে যেতেন অনেক সময়। তোমাদের জন্য এত কষ্ট মেহনত করে ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন না। জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানানোর উৎসাহ দিন। একদিন বিকেলে পার্কে হেঁটে আসছিল এক ধনী ব্যবসায়ী। তিনি ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসেন। আব্দুল্লাহ তখন মাটিতে বসে শুকনো পাতা কুড়াচ্ছিলেন। ব্যবসায়ী মজা করে বললেন, এই মালিক, সারাদিন মাটি ঘাঁটতে তোমার ক্লান্তি লাগে না? আব্দুল্লাহ হেসে উত্তর দিলেন, না সাহেব, এই গাছপালার সেবা করলেই মনে হয় আল্লাহর ইবাদত করছি। গাছও তো তাঁর সৃষ্টি। ব্যবসায়ী অবাক হলেন। নিজের ব্যাগ থেকে এক মুঠো ঝকঝকে সোনার বীজ বের করে বললেন, এগুলো খুব দামি। যদি তুমি এগুলো লাগাও, একদিন হয়তো ধনবান হয়ে যাবে। আব্দুল্লাহ বীজগুলো হাতে নিয়ে চুপ করে রইলেন। চোখে ঝিলিক খেলেও সঙ্গে সঙ্গে নিজের অন্তরকে প্রশ্ন করলেন, ধনবান হব ঠিকই, কিন্তু যদি লোভে পড়ে আমার ঈমান দুর্বল হয়ে যায়? কিছুক্ষণ ভেবে তিনি বীজগুলো ফেরত দিয়ে দিলেন। মাফ করবেন সাহেব, আমি সাধারণ বীজেই খুশি, কারণ আমি চাই গাছ মানুষকে ছায়া দিক, ফল দিক, শুধু ধন সম্পদের লোভে নয়। ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন, তুমি কি জানো, আমি ইচ্ছা করেই তোমাকে পরীক্ষা করছিলাম। এই বীজ আসলে সোনা নয়, কেবল রং করা পাথর। আমি দেখতে চেয়েছিলাম তুমি লোভে পড়ে প্রতারিত হও কিনা। তুমি পেরেছ পরীক্ষায়। এ কথা শুনে আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। তিনি বললেন, আল্লাহর ভয় থাকলেই মানুষ প্রতারণা থেকে বাঁচতে পারে। সেদিন থেকে ব্যবসায়ী আব্দুল্লাহর সততা ও ঈমানের দৃঢ়তায় এতটাই প্রভাবিত হলেন যে পার্কের রক্ষণাবেক্ষণের সব খরচ তিনি নিজে বহন করা শুরু করলেন। লোভ মানুষকে প্রতারণার পথে টেনে নেয়, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যেকোনো প্রলোভন থেকে নিজেকে দূরে রাখতে পারে।